তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। আবার শুনুন, 1 মদ, 2 জুয়া, 3 প্রতিমার পূজা করা, 4 ভাগ্যবাজি করা। এই 4টি কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন। রিজসুম মিন আমালিশ শয়তান। কেন বিরত থাকবে? এই কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম, তাই আল্লাহ বিরত থাকতে বলছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান। এই কাজগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। মানে যারা মদ খায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা জুয়া খেলে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা ভাগ্যবাজি করে মানে যারা লটারি কাটে তারা শয়তানের সাথে মিশে আছে, যারা পীর মাজারের কাছে যায় তারা শয়তানের সাথে মিশে আছে, যারা মাজারের সামনে মাথা নত করে, যারা পূজার সামনে মাথা নত করে, যারা পূজাকে নমস্কার দেয়, যারা ওই মাজারের কাছে গিয়ে ভিক্ষা চায়, তারা কার সাথে মিশে আছে? শয়তানের সাথে। তো আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এতক্ষণ যে কথাগুলো বললেন আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন এই সব কথা থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা নেশাদ্রব্য পান করা থেকে বিরত থেকো। আল্লাহ বলছেন তোমরা মদ থেকে বিরত থেকো, তোমরা জুয়া থেকে বিরত থেকো, তোমরা টিকিট কাটা থেকে বিরত থেকো, তোমরা প্রতিমার পূজা করা থেকে বিরত থেকো। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনি এখন পর্যন্ত কেন মদের সাথে মিশে আছেন? এখনো কেন বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরিনিয়া, বাতিরাঙ্গা খাচ্ছেন, পান করছেন? খান পান করেন না মনে হয় কেউ ওইখানে করে? এখন যদি যুবক এবং মুরব্বী সাহেবের পকেট চেক করা হয়, এখনো মনে হয় বিড়ি আর গুলগুটকা পাওয়া যাবে। যাবে না, আব্দুল করিম ভুল বলল। পাওয়া যাবে? চেক করলে পাওয়া যাবে না? যাবে। তাহলে ঠিক বলেছি নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। পিছন দিকে কিছু লেখা নেই, কই কাগজটা, কই কাগজটা, কই গো হ্যান্ডবিলটা? আচ্ছা বাদ দেন, উপরে কি লেখা ছিল হ্যান্ডবিলের? বিরাট ধর্মীয় আলোচনা কি লেখা ছিল? লেখা ছিল চরি অনন্তপুর গ্রামের এক রাত্রিব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা। কি লেখা ছিল? এক বিরাট ধর্মীয় জালসা। তো এই যুবক, তোমরা কি পড়তে জানো না? স্কুল গেছো তো, জানো তো লিখতে পড়তে জানো তো? ওই মাথাতে ওই কাগজের উপরে হ্যান্ডবিলে ওই বড় লেটারে বড় অক্ষরে লেখা ছিল এক বিরাট ধর্মীয় জালসা। তো এটা পূজার স্থান নয় যে গো, এটা মেলার স্থান নয়। এটা কি মেলার স্থান? তো এই মেলার স্থান যদি না হইতে এখনো পকেটে বিড়ি আছে কেন গো? এখনো গুটকা আছে কেন? ছি 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 ছি। এগুলো কি মানুষে খায়? এগুলো তো কুকুর শ্রীগালেও খায় না গো, কুকুরেও খায় না। দেখবেন কুকুরে খায় কিনা, দেখবেন একটু, দেখবেন একটু 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 আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কেউ মুখ নিচের দিকে রাখিয়েন না, একটু আমার দিকে তাকান, দেখেন কুকুরে খাচ্ছে কিনা। তামাকের গাছ দেখেছেন কেউ? তামাকের গাছ দেখেছেন? তামাকের গাছ যে দেখেছেন, একজন হাত তোলেন তো দেখি। দেখেছেন তো? আচ্ছা আপনি বলেন, তামাকের গাছ যে জমিতে লাগা থাকে, তো তামাকের গাছকে চতুর্দিকে ঘেরা থাকে? ঘেরা থাকে না, থাকে না। ঠিক, জাযাকাল্লাহু খাইরান। তামাক যে জমিতে চাষ হয় সেই জমিতে আপনার ওই বেড়া জাল দিয়ে ঘেরা লাগে না? লাগে ঘেরা লাগে না। কিন্তু যদি আপনি ওই জমিতে ওই জায়গাতে যদি আপনি ওই শশার গাছ লাগাতেন কিংবা কোনো শাকসবজি লাগান, তো ঠিকই কিন্তু ঘেরতে হবে। কেন? ভয় আছে একটা, যেটাকে গরু ছাগলে খেয়ে নিবে, তাই না? গরু ছাগলে খেয়ে নিতে পারে, তার একটা ভয় থাকে। কিন্তু তামাক যে জমিতে লাগা থেকে ওই জমিতে কোনো কিছু দিয়ে ঘেরা লাগে না, কোনো কিছুর বেড়া জাল লাগে না, কোনো কিছু কঞ্চি মাছ দিয়ে ঘেরা লাগে না। তার মানে ওই জিনিস কুকুরেও খায় না, ওই জিনিস ছাগলেও খায় না, ওই জিনিস মোষেও খায় না, ওই জিনিস শুকরেও খায় না,
ওই জিনিস হুজুর আর মানুষ ঠিকই খায়। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর কসম করে বলছি, যদি বিশ্বাস না হয় আমি স্টেজ থেকে নামার পরে পরে আমাকে জিজ্ঞাসা করেন, ভিডিও দেন। আমার মোবাইলে একটা ভিডিও আকারে লাইভ করা আছে, আমার পেজ IRCI টিভি বলে একটা পেজ আছে, ওই পেজে কোচবিহারের একটা ভিডিও পাবেন। কোচবিহার প্রোগ্রামে গিয়ে দেখেছিলাম অনেক তামাকের গাছ, ভিডিও করতে 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 এক পর্যায়ে গরু চলে এলো, গরু তো খাচ্ছে না, ছাগল চলে আসছে, ছাগলে খাচ্ছে না, কুকুর এলো তো কুকুরে পেচ্ছাপ করে চলে গেল। দেখবেন ওই ভিডিওতে দেখতে পাবেন কুকুর পেচ্ছাপ করে চলে যাচ্ছে। ওই জায়গা দিয়ে কুকুর যায়, গরু যায়, ছাগল যায়, মোষ যায়, কেউ খায় না, শুঙেও দেখে না এটা ভালো জিনিস না খারাপ জিনিস, কিন্তু মানুষে ঠিকই খায়। তা আপনি কি তাদের থেকেও খারাপ? আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম জাতি করে সৃষ্টি করেছি, সর্বোত্তম করে সৃষ্টি করেছি। যখন তারা আমার কথা শোনেনি, যখন তারা আমার কথা মানেনি, তখন আমি তাদেরকে সর্বনিম্নে ফেরত পাঠিয়ে দিয়েছি। মানে তখন তাদেরকে আমি কুকুর শ্রীকালের থেকেও খারাপ করে দিয়েছি, যখন তারা আল্লাহর কথা মানেনি এবং শোনেনি। তো আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এই বিড়ি গুটখা ত্যাগ করতে পারবেন না? পারবেন না গো? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না বিড়ি না খেলে বাথরুমে যাওয়া যায় না? তো অনেক মানুষ আছে যে টেনশন হলেও বিড়ি ধরায়, বিনা টেনশন হলেও বিড়ি ধরায়, ঝগড়া ঝামেলা চলছে, এক হাতে বিড়ি চলছে। তো এগুলো ত্যাগ করতে মানুষই তো পারে না, পশু প্রাণীতে পারে? সবকিছু সম্ভব কার পক্ষে? মানুষের পক্ষে। সবকিছু সম্ভব মানুষের পক্ষে। মানুষই এরোপ্লেন তৈরি করেছে না গরু ছাগলে? মানুষই, মানুষই এই প্যান্ডেলগুলো কাজকে তৈরি করেছে, তাই না? এই ফোন, এই ক্যামেরা, এই স্ট্যান্ড কে তৈরি করেছে? মানুষই।